আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুব ভালো আছি। বরাবরের মতো আজকে আপনাদের সামনে আবারও একটা লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো লাভ স্টোরিটা শোনার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যায়। তো লেটস গো। ছেলে এবং মেয়ে তারা দুজনেই ইন্টারমিডিয়েটে পড়ে। ছেলে এবং মেয়ের মধ্যে আগে থেকেই কোনো সম্পর্ক ছিল না। ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি তারা দুজনের বাড়ি কলেজ থেকে অনেক দূরে। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার প্রায় 3 মাস আগে ছেলে এবং মেয়ে তারা দুজনেই শহরে আসে। কিন্তু ছেলেটার কিছুদিন আগে মেয়েটা আসে। মেয়েটা একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। তারপর ছেলেটা যখন আসে, ছেলেটা ঠিক সেই কোচিং সেন্টারেই ভর্তি হয়। কোচিং চলাকালীন তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, এমনকি তারা একে অপরকেও চিনত না। তারা কোচিংয়ে আসতো এবং কোচিং থেকে চলে যেত। এভাবে অনেক দিন চলে গেছে। কিন্তু হঠাৎ করে ছেলেটা যখন কোচিংয়ে আসে, মেয়েটা ছেলেটার জন্য অপেক্ষা করে। তখন মেয়েটা ছেলেটাকে একটা বাটন ফোন দেয়। এই বাটন ফোনটার মধ্যে মেয়েটার একটা ছবি ছিল। মেয়েটা বলল এই ছবিটা ডিলিট করে দিতে, কিন্তু ছেলেটা পারল না। তখন মেয়েটা ফাহিম নামে একটা ছেলের কাছে ফোনটা নিয়ে দিতে বলল। তখন ছেলেটা একটু সন্দেহ করলো যে হয়তো ফাহিমের সাথে কোনো একটা সম্পর্ক ছিল। ঠিক সেই দিনই ছেলেটা আবার মেয়েটার কাছে একটা বই চাইলো। কিন্তু মেয়েটা বইটা দিতে চাইলো, আবার ফাহিম নামে যে ছেলেটা ছিল ওইটা আবার না করলো যে বইটা দিও না। তখন মেয়েটা আবার বইটা নিয়ে গেল। তখন ছেলেটার সন্দেহের কোনো আর দ্বিধা ছিল না। তো ভিউয়ার্স, ছেলেটা এবং মেয়েটা এভাবে বলতে আমার একটু সমস্যা হচ্ছে। তো এখন থেকে আমি ছেলেটা এবং মেয়েটার আনুমানিক নাম ধরে ডাকবো। সাইফা এবং সামির মধ্যে কোনো কথা হয় না, অনেক দিন চলে গেছে। তখন হঠাৎ করে সামি যখন কোচিং আসে, তখন সাইফা সামিকে বলল যে সামি, তুমি আমাকে প্রাইভেট পড়াবে? তখন সামি বলল হ্যাঁ, আমি তোমাকে প্রাইভেট পড়াবো, কিন্তু একটা শর্ত আছে। সাইফা বলল কী শর্ত? তখন সামি বলল যে আমাকে 1000 টাকা করে দিতে হবে। তখন সাইফা বলল আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1000 টাকা করে দিব। তো এইভাবেই তাদের মধ্যে কন্ট্রাক্ট হয়ে যায়। কিন্তু সামি আসলেই বলল মজা করে, কিন্তু সাইফা সিরিয়াসলি নিয়ে গেল। পরের দিন সকালে সামি ঘুমাইতেছিল। তখন হঠাৎ করে দরজার মধ্যে নক করলো। যখন সামি দরজা খুললো, তখন দেখলো যে এই সাইফা মেয়েটা আসছে। তখন আসলেই সামি দেখে অবাক হয়ে গেল। তো প্রথম দিন সামি কী করলো, মেয়েটাকে অন্য একটা রুমে নিয়ে পড়ালো। এভাবে সামি সাইফাকে পড়াতে থাকে। যখন 1 মাস হয়ে গেল, তখন সাইফা সামিকে টাকা দিল। তখনকার সময় ছেলেটার হাতে কোনো মোবাইল ছিল না যে সাইফার সাথে যোগাযোগ করবে। তখন এই মাসে টাকা দিয়ে সামি একটা ফোন কিনলো। তখন সাইফাকে প্রতিদিনই কল দেয় এবং সাইফাও তাকে কল দেয়। এভাবেই তাদের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়ে যায়। এমনকি তারা রাত 2টা-3টার দিকেও কল দেয় এবং ছেলেটাকে প্রতিদিন ফজরের সময় কল দেয় এবং ছেলেটাকে সজাগ করে, এবং ঠিক সেই সময় ছেলেটা পড়তে বসে। এভাবে তাদের মধ্যে অনেক দিন চলে যায়। হঠাৎ করে সাইফা সামিকে বলল, সামি আমি তোমাকে একটা কথা বলতে চাই। তখন সামি বলল কি বলো? তখন সামি বলল যে না, আমি তোমাকে এখন কোনো কথা বলবো না, এই কথাটাই ঠিক আমি যখন চলে যাব তখন বলবো। তখন সামির মনে আর কোনো সন্দেহ ছিল না। হয়তো সামি বুঝতে পারছে যে তাকে পছন্দ করে এই কথাটাই বলবে। তখন সামির মন খুব উত্তেজিত হয়ে গেল। তখন সামি বলল আচ্ছা ঠিক আছে, তুমি বইলো, এখন আমি তোমাকে আর কোনো কিছুই বলবো না। সামির সাথে সামির 2টা রুমমেট ছিল। সাইফা যখন কল দিত, সামি তার রুমমেটগুলোরে তার কলগুলো শোনাইতো। এভাবেই তাদের মধ্যে অনেক দিন চলে যায়। তাছাড়া সাইফা একটু ধার্মিক ছিল। সাইফা সামিকে বলতো সামি তুমি নামাজ পড়তে পারো না? তখন থেকেই সামি নামাজ পড়া শুরু করলো। এভাবেই তাদের মধ্যে অনেক দিন চলে যায়। তো হঠাৎ করে তাদের এসএসসি এক্সাম চলে আসে। তো এসএসসি এক্সামের সময় তাদের প্রত্যেক দিন রাত 11টা থেকে 2টা পর্যন্ত কথা হয়। এভাবে তাদের অনেক দিন চলে। তো হঠাৎ করে সাইফার এক ভাই ঢাকা থেকে যখন তার ফোনে কল দেয়, তো তখন থেকেই সাইফাকে ব্যস্ত পায়। তো আবার কিছুক্ষণ পরে কল দেয়, সাইফাকে তখনও ব্যস্ত পায়। এভাবে প্রায় 1 ঘন্টার মতো হয়ে যায়। হঠাৎ করে এক রাতে সাইফার ভাবি সাইফার ফোন নিয়ে গেল। তো সাইফা আমাকে বলল যে তুমি আর এই ফোনে কল দিও না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি সময় করে কল দিও। পরদিন রাত্রে আবার সাইফা কল দিল। সাইফা কল দিয়ে সাইফার সাথে অনেকক্ষণ বড় কথা বলল। তো সাইফাকে সামি বলল আচ্ছা সাইফা, আমি তোমাকে প্রতিদিন রাতে 2টার দিকে কল দিব। তো পরদিন রাত্রে আবার সামি সাইফাকে 2টার দিকে কল দিল। তো সাইফার ভাবি কলটা ধরলো। তো এরা বললো যে কে? তখন সামি বলল আমি রাফাত, এখানে রাফি আছে? তো সাইফার ভাবি বললো যে আচ্ছা রাখেন, এটা রং নাম্বার। তো সামি বুঝতে পারলো যে সাইফার ভাবি খুব রাগান্বিত হলো এবং সাইফাকে অনেক কিছু বলল। পরদিন সকালে সাইফা এবং সামি দুজনেরই পরীক্ষা ছিল। তো দুজনেই পরীক্ষার হলে আসার মতো তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। কিন্তু ওই দিনই ছিল তাদের শেষ পরীক্ষা। সাইফা সামিকে বলল আচ্ছা তুমি কল দিও না, আমি যখন সময় পাবো তখন আমি তোমাকে কল দিব। তো এইভাবে প্রায় অনেক দিন হয়ে যায়, কিন্তু সামি কল দেয় না, সাইফাও কল দেয় না। তো সামি এই আশায় আছে যে সাইফা হয়তো একদিন কল দিবে। সাইফা সামিকে বলল সামি, তোমার ফোনে সবসময় মিনিট রাখবা, কারণ বলা যায় না, আমি যে কোনো নাম্বারে তোমার ফোনে মিস কল দিতে পারি, তুমি যেন ফোনটা ঘুরাইতে পারো। তার জন্য সামি সেই দিন থেকেই তার ফোনে সবসময় মিনিট ভরে রাখে। কিন্তু সামি তো জানতো না সাইফা আর কলই দিত না। তো এইভাবে সামি সাইফার কলের অপেক্ষায় আজও রয়েছে, জানি না সাইফা কল দিবে কি না। তো এইভাবে অনেক সম্পর্ক ভেঙে যায়।
যারা যারা এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো আপনারা যাদের এমন লাভ স্টোরি বানিয়ে নিতে চান, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে বলে যেতে পারেন, আমি চাইলে আপনাদের এরকম করে ভিডিও বানিয়ে দিতে পারবো। তো ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।